বাংলাদেশের দক্ষিণ পূর্বের শহর ফেনীর ছাগলনাইয়া, কিন্তু আজ সেখানে নেই শান্তির ছোঁয়া। বন্যার পানি গিলে নিয়েছে বাড়িঘর, মাঠঘাট, স্কুল, কলেজ, আর মানুষ বাঁচতে লড়ছে পানির সঙ্গে। এক সময় যেখানে কৃষক হাসি মুখে ফসল কাটতেন, আজ সেখানে কেবল পানি আর পানি। ছাগলনাইয়ার অনেক এলাকা বন্যার পানিতে সম্পূর্ণভাবে প্লাবিত। শুধু বসতঘর নয়, নষ্ট হয়ে গেছে রবি শস্য, মাছের খামার, দোকানপাট। একটা পরিবারে যা কিছু ছিল সব হারিয়ে এখন তারা দাঁড়িয়ে আছে খোলা আকাশের নিচে। স্থানীয়রা বলছে, ত্রাণ দিয়ে কতদিন চলবে? আমরা ত্রাণ চাই না, আমরা চাই এই দুর্ভোগ থেকে বাঁচতে। তাদের দাবি খুবই স্পষ্ট, স্থায়ী সমাধান চাই, ভেঙে পড়া বাঁধ, টেকসই নির্মাণ চাই। বছরের পর বছর ধরে ছাগলনাইয়ার মানুষেরা এই দুর্ভোগ সহ্য করে যাচ্ছে। প্রতিবার বন্যা হলে তারা ঘর ছাড়ে, আবার ফিরে এসে নতুন করে শুরু করে সব। এলাকাবাসী জানতে চায় আর কতদিন এই দুর্ভোগ পোহাতে হবে। তারা উপর মহলে জানিয়েছে, বলেছে যেন বাঁধগুলো মেরামত করা হয়, যেন আর এই ভয়াবহ দৃশ্য দেখতে না হয়। আমাদের কোনো কি ত্রাণের প্রয়োজন নাই, আমাদের একটাই প্রয়োজন, কঠিন আকারে জিনিসটা সংস্কারের মাধ্যমে বেড়িবাঁধ তৈরি করে আমাদেরকে সামনে এই ধরনের বন্যা থেকে মুক্তি করে আমাদেরকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার সুযোগ করে দিবে। প্রতি বছর তো এই ধরনের পানি আসতেছে, ভাঙতেছে। এখন দেখা যায় যে কিছু সহযোগিতা, কিছু ত্রাণ, কিছু এই সহানুভূতি দেখাই এর ভিতরে শেষ করে দেয়। এখানকার মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হচ্ছে যে স্থায়ী বাঁধ নির্মাণ করা। স্থায়ী বাঁধ যতদিন পর্যন্ত নির্মাণ করবে না, ততদিন পর্যন্ত এই ধরনের বন্যা হবে, এই মানুষের ভোগান্তি হবে, মানুষ কষ্ট করবে। উপর থেকে দেশের অন্যান্য জায়গা থেকে কিছু মানুষ আসি, কিছু ত্রাণ, কিছু শুকনো খাবার দিয়ে সহানুভূতি দেখায় চলে যাবে, কিন্তু এখানকার লোকদের, এই এলাকার লোকদের দুর্ভোগ শেষ হবে না। এই জন্য কর্তৃপক্ষ, সরকার, যারাই সংশ্লিষ্ট আছে, সকলের প্রতি দাবি থাকবে যে স্থায়ী একটি বাঁধ নির্মাণ করা, যাতে পরবর্তী বছর এই ধরনের সমস্যা, এই ভোগান্তিতে মানুষকে আর পড়তে না হয়। এভাবে পানির মধ্যে আমরা আর কতকাল গড়াবো, কিন্তু এভাবে পানির মধ্যে গড়াতে চাই না। এভাবে বাঁধ কেন ভাঙা হচ্ছে? পরশুরাম ফুলগাজীতে যে ভয়াবহ বন্যা হয়েছিল, এবং এর ফলশ্রুতিতে এই বন্যার পানিগুলো এখন ছাগলনাইয়াতে ঢুকছে। ছাগলনাইয়াতে ঢোকার পরে গত বছরে যে 24-এর বন্যাটা হয়েছিল, আমরা আতঙ্কিত, প্রতিশোধ যেন আবার এই বন্যাটা ফিরে না আসুক। আমরা চাই এই বন্যার মুখে যে বাঁধটা নির্মাণ করা হয়েছিল, এটা আসলে টেকসই বাঁধ নির্মাণ হয়নি। আমরা চাই অতীতে এভাবে টেকসই ভাবে বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড যেন এখানে দৃষ্টি দেয়। ছাগলনাইয়ার মানুষদের পাশে দাঁড়াতে হবে, শুধু ত্রাণ নিয়ে নয়, টেকসই নিরাপত্তা ও স্থায়ী সমাধানের মাধ্যমে। কারণ মানুষ যখন প্রতিকূলতায় মাথা উঁচু করে দাঁড়ায়, তখন আমাদের দায়িত্ব হয় তাদের পাশে দাঁড়ানো। ছাগলনাইয়া আজ বাঁচতে চায় শুধু সহানুভূতিতে নয়, বাস্তব পদক্ষেপে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।